तुम्हारी वास्ते हम दोनों जहां भूले जाएंगे। अपना आवाज रूहानी सुना दो या नबी अल्लाह सारा दुनिया। रसूल अल्लाह खबर हमें एक बार मदीने में बुला लो सारा दुनिया। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूना अल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाहु लकुम व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन। रब्बी वसल्लिम व बारिक अलैहि। उत्तरहारी शहर চৌধুরীপাড়া জামে মসজিদে জুমার নামাজে সমবেত দিনদার ফরজগার মুত্তাকি মুসল্লি কিরাম, পর্দার আড়ালে মুস্তারাত রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে সুস্থ আর নিরাপত্তার সাথে আমাদের সকলকে আজকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে জুমার নামাজ পড়বার জন্য, খুতবা এবং বয়ান শুনবার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মওলানা নিকট দরবারে শুকরিয়াতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহর প্যারা নবী নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন নবী উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যার বদৌলতে আমরা সুন্নাত এবং বিদআত সম্পর্কে জানতে পেরেছি। সেই জন্য আরেকবার শুকরিয়াতে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা জানব সুন্নাত কাকে বলে এবং বিদআত কাকে বলে। সুন্নাত শব্দের অর্থ হল পদ্ধতি, নিয়ম। ইসলামের পরিভাষায় সুন্নাত বলা হয়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, ওনার সামনে সাহাবায়ে কেরাম করেছেন, উনি মনসম্মতি দিয়েছেন। এইরকম যত কাজ আছে, সাহাবায়ে কেরামের যত কাজ আছে, সবগুলো সুন্নাতের অন্তর্ভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন ব্যক্তিগত কাজগুলো আমাদের জন্য সুন্নাত নয়, যেগুলো তিনি করার নির্দেশ দিয়েছেন, যেগুলো উম্মতকে তিনি তাকিদ দিয়েছেন, এই কাজগুলো হলো আমাদের উপরে সুন্নাত। পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ও আমার প্রিয় নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। ওয়ায়াগফিরুকুমুল্লাহু লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহর প্রিয় নবীর অনুসরণ করলে, রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ভালোবাসা পাবেন তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহগুলো, অর্থাৎ আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন সবচাইতে বেশি ক্ষমাশীল এবং সবচাইতে বেশি রহমশীল, দয়াবান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায় আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করব সুন্নাতের মাধ্যমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে কাজগুলো উম্মতের জন্য অপরিহার্য, সেগুলো আমাদের করতে হবে। ফুকাহায়ে কেরাম যে কাজগুলো করবার জন্য তাকিদ দিয়েছেন, রাসূলুল্লাহ সুন্নাহ হিসেবে প্রমাণিত হয়েছে, সেই কাজগুলো আমরা করব। আর যেগুলো রাসূলুল্লাহর ব্যক্তিগত কাজ ছিল, সেগুলো আমাদের অনুসরণীয় বিষয় নয়। সেটা আমি শেষের দিকে রাসূলুল্লাহ সুন্নাহ এবং রাসূলুল্লাহর ব্যক্তিগত কাজ, সেটা পার্থক্য আপনাদেরকে বলবো। প্রাথমিকভাবে আমরা সুন্নাহ পালন করেছেন এবং সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে আমরা জানব। সাথে সাথে এটা রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। রবিউল মানে হলো সূর্য। রবি মানে কি? সূর্য। আরবিতে রবিউল মানে সূর্য, আউয়াল মানে প্রথম। রবিউল আউয়াল মানে হচ্ছে যে এটাকে আরবরা বসন্তকাল বলে, অর্থাৎ বসন্তকালে যেইভাবে চারিদিকে ডাল, গাছের ডালগুলো ফুলে ফলে ভরপুর হয়ে যায়, কোকিল ডাকে গাছের ডালে ডালে বসে, চারিদিকে পূবালি হাওয়া বয়ে যায়, গোটা বিশ্বের মধ্যে যখন জাহালাতের অন্ধকার ছেয়ে গেল, গোটা বিশ্ব যখন বর্বরতা, জুলুম গোটা বিশ্বের মধ্যে যখন ছেয়ে গেল, আল্লাহর 18,000 মাখলুকাত এই বর্বরতার কারণে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ তুমি শেষ নবীকে পাঠিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে গোটা 18,000 মাখলুকাতকে শান্ত করে দিলেন, 18,000 মাখলুকাতের এই অশান্তিকে দূর করে ইসলামের আলোকে ছড়িয়ে দিলেন। সেই মহান সত্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এসেছেন বিদায়। এই মাসের নাম দেওয়া হয়েছে বসন্তকাল, রবিউল আউয়াল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আগামী সপ্তাহে আমি রবিউল আউয়াল সম্পর্কে এবং ঈদে মিলাদ নবী সম্পর্কে আলোচনা করব। তো এই সপ্তাহে আমি রাসূলুল্লাহ সুন্নাহ এবং বিদআত নিয়ে আলোচনা করছি। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন,
মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। আমাদের সকলের মন চাই যে আমরা পরকালে কবরের আযাব থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে যেন নাজাত পাই। কিন্তু নাজাত পেতে হলে কাজ করার প্রয়োজন আছে না নাই? আছে। আপনি কোনো কাজ করলেন না, মালিক থেকে গিয়ে যদি বলেন আমাকে এই কাজের বিনিময়ে পয়সা দেন, কিন্তু কিছুই দিবেন না। দুনিয়ার নিরিখে বাস্তবতাটা যেরকম, কিয়ামতের দিন বাস্তবতাও সেরকম, তার বাইরে কিছু ঘটবে না। মালিক লক্ষ্য করলো তার কাজের কিছুই হয় নাই, তাহলে যে আপনাকে স্যালারি দিবে? এরকম পৃথিবীর মধ্যে কোনো বেগম মালিক আছে? সারাদিন আপনারে বসায় বসায় খাওয়াইলো, সন্ধ্যায় আপনারা স্যালারিটা আদায় করে দিল। এরকম আমার জানা মতো কোনো মালিক নাই। অনুরূপভাবে আল্লাহ আমাদেরকে যে কাজটা দিয়েছে তার প্রিয় হাবিবের ইত্তিবা, অনুসরণ, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, বিদআতকে বর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা জেনে নিই সুন্নাহ যারা পদ্ধতি অনুসরণ করেছিল তাদের কয়েকটি ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। প্রিয় হাজিরিন, একজন কৃষক, সে পাহাড়ের উপত্যকায়, পাহাড়ের ঢালুতে সে একটা জমিনে চাষ করে ফসল ফলায়। তার জমিনে যখন পানি সেচন দেওয়ার টাইম হলো, পানি সেচন করবার যখন টাইম হলো, পানি যখন দিবে, ঠিক সেই সময় একটা মেঘের খণ্ড আসলো। ওই মেঘের খণ্ড এসে যেখান থেকে পানিগুলো গড়িয়ে পড়বে ওই জুড়ের উপরে বৃষ্টি বর্ষণ হলো। অটোমেটিক্যালি পানিগুলো, বৃষ্টির পানিগুলো লাইনে লাইনে গিয়ে তার ফসল পরিপূর্ণ হয়ে গেল, পানিতে ভিজে গেল, খুবই ভালো ফসল হলো। কিন্তু আশেপাশে আরো অন্যান্য চাষিরাও রয়েছে, এই ঘটনা তারা অবলোকন করছে, দেখছে। তারা বলছে, কিরা আমাদের জমিনে পানি পড়লো না, বৃষ্টি বর্ষণ হলো না। ওই কৃষকের জমিনের পাশে বৃষ্টি হলো, আর বৃষ্টির পানিগুলো যেন গড়িয়ে তার জমিনে পড়লো, আশেপাশের জমিনেও আসলো না। তার কারণটা কি? কৃষককে জিজ্ঞাসা করা হলো, তখন কৃষক উত্তর দেয়, আমার জমিনের ফসল যখন ফলে আমি সেগুলোকে 3 ভাগ করে দিই। এক ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেয়, আরেক ভাগ আমি নিজে রেখে দিই আগামী বছরের ফসল ফলাবার জন্য, আরেক ভাগ আমি বাজারে বিক্রি করে দেই। এই 3 ভাগ করে আমি রাসূলুল্লাহর সুন্নাহকে অনুসরণ করে আমি আমার ফসলগুলোকে বন্টন করে দেই। তখন সকল কৃষক বুঝতে পারলেন এই ব্যক্তি যেহেতু রাসূলুল্লাহর আশিক, তিনি রাসূলুল্লাহর সুন্নাহকে অন্তরে স্থান দিয়ে লালন করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে অগণিত ফসল দান করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমনকি কষ্ট করে পাহাড়ের নিচ থেকে পানি আনতে হচ্ছে না, পানির টাইম যখন হলো, বৃষ্টি পড়ে তার ফসলগুলো পরিপূর্ণ হয়ে পানি দ্বারা ভরে গেল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম অসংখ্য ঘটনা হাদিসের মধ্যে রয়েছে। এক মহিলা, তার স্বামী ছিল খুবই নিষ্ঠুর। ওই মহিলাকে যখন স্বামী সারাদিন উপার্জন করে উপার্জিত পয়সাগুলো যখন স্ত্রীর হাতে তুলে দেয়, স্ত্রী বিসমিল্লাহ বলে আলমিরাতে রেখে দিতেন। কিন্তু স্বামী ছিলেন খুবই একজন নিকৃষ্ট পাপিষ্ঠ ব্যক্তি। সে চিন্তা করলো আমার স্ত্রীকে কিভাবে ডিভোর্স দেওয়া যায়, আরেকটা সুন্দর মহিলাকে কিভাবে বিবাহ করা যায়, আজকে একটা কিছু বের করতে হবে। চিন্তা করতে করতে সে চিন্তা করতে লাগলো, আমার স্ত্রী যখন রান্না করে যাবে, আলমিরা থেকে যে টাকাগুলো রেখেছে সেগুলো আমি নিয়ে পুকুরে ফেলে দেব, ওইদিকে আসি বলবো আমার টাকাগুলো দাও। ওই যা
জালেম স্বামী আলমিরা থেকে টাকা নিল, পুকুরে ফেলে দিল, স্ত্রীকে বলে আমার টাকাগুলো দেওয়া লাগতেছে। স্ত্রী আবারও বিসমিল্লাহ বলে যখন হাত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই টাকাগুলো আগের জায়গায় রেখে দিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কেন করলেন? ওই যে আল্লাহর নামে তিনি টাকাগুলো রেখেছেন, সেই জন্য সুন্নাহ অনুসরণ করে প্রত্যেকটা ভালো কাজ যখন করবার আগে বিসমিল্লাহ বলবেন, আল্লাহ এটাতে বরকত দেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নাহকে অনুসরণ করব। ভালো কাজের আগে বিসমিল্লাহ বলব, টাকনো গিরার উপরে ত্যাগ করব, সম্ভব হলে মুখে দাঁড়িয়ে রাখবো, রাস্তার ডান পাশে হাঁটবো, রাস্তার উপরে যন্ত্রণাদায়ক যেগুলো মানুষের অ্যাক্সিডেন্ট ঘটাবে, একটা ফুল ভেঙে গেছে, রেলগেটের পিচ ছুটে গেছে, লাল একটা পতাকা গেড়ে সিগন্যাল দিবেন যাতে করে মানুষগুলো বেঁচে যায়। এইভাবে ভালো কাজ করতে থাকুন, সুন্নাহ করতে থাকুন, আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন কে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी गुरबत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सलातुन या সম্মানিত উপস্থিতি, পরকালে যদি আমরা সফলতা পেতে চাই, তিনটি কাজ আমাদের বর্জন করতে হবে। কয়টি কাজ? তিনটি। এক নম্বর হলো কুফর, যে কথাগুলো বললে ঈমানের খাতরা আসে, কুফর হয়ে যায়। আমরা কথায় কথায় বলি বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে ভুল, আল্লাহর নামে ভুল, এই কথাটি সঠিক, আল্লাহর নামে কেমনে ভুল হয়? এরকম আরো অনেক কুফরি বাক্য আছে। আমি একটি বয়ানের মধ্যে অন্তত 40টা শব্দ আপনাদেরকে বলতে পারবো, যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। অর্থাৎ আমরা মুসলিম হইলেও কুফরি করছি। এরপরে শিরক বর্জন করতে হবে। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে সিজদা করা, গায়রুল্লাহর নামে মানত করা। যেমন হিন্দুদের যখন পাটা কাটে, পাটা বলি দেয়, তখন আমরা বলি হিন্দুদের পাটা যখন বলি দেয় তখন বৃষ্টি হয়। আসলে তখন বৃষ্টি হয় না, ওইটা বর্ষাকালে করে বিদায়, তখন গতানুগতিক অনুযায়ী বৃষ্টি হয়। কিন্তু অনেক মুরব্বীরা না বুঝে বলে ফেলে যে দেখতেছো না হিন্দুদের পাটা কাটতেছে, এই জন্যই তো বৃষ্টিগুলো হচ্ছে। জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিককে, নেয়ার মালিককে। সুতরাং আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তিনি ভালো জানেন। এরপরে বিদআত, যেগুলো আমাদের সমাজে অমুসলিমদের থেকে ঢুকে পড়েছে, চিহ্নিত করে করে সেগুলোকে বিদায় দিতে হবে। অনেক কথা হয়েছে যেগুলো অমুসলিম সমাজ থেকে আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে। যেমন আমরা মনে করি বিয়ে হলেই মনে হয় এখানে অনেক মানুষ খেতে হবে, একেবারে আত্মীয় আত্মীয় সবাইকে মনে হয় বলতেই হবে, এটা মনে হয় অনেক বড় কাজ। বিয়ে করার পরে এত টাকা দোকানে দোকানে বাকি করে, দোকানদার বেচারা মরে যায়। এই কর্জ বুঝতে বুঝতে তার পেছনে পাগলের মতো ঘোরাঘুরি করে। রাসূলুল্লাহ বলছেন ওই অবস্থায় আল্লাহ না করুক, যে ঋণগ্রস্ত হয়েছে সে মারা যায়, যতক্ষণ না তার ঋণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। তো কি প্রয়োজন রয়েছে আপনি এতগুলো মানুষকে বাকি করে করে খাওয়ানোর? এগুলো কোনো ইসলামের সাথে সম্পৃক্ত নয়। গায়ে হলুদ বলেন, জন্মদিনে কেক কাটা বলেন, আরো অন্তত 100 বিধান আছে। আমাদের অনেক মা বোনরা তো এমনও মনে করে ঘরের মধ্যে আউলিয়া কেরামের কিছু ছবি দেয়। রাসূলুল্লাহ বলছেন যে ঘরের মধ্যে মানুষের ছবি আছে ওইখানের মধ্যে লা তাসাওয়ারুল মালাইকা লা তাদখুলুল মালাইকা, রহমতের ফেরেশতা ওইখানে যায় না। তো যেখানে রহমতের ফেরেশতা যায় না ওইখানে কি আপনার আয় বরকত হবে? ঘরে হুজুরকে যদি পিছে খাওয়াইও দেন, ওই ঘরের মধ্যে রহমত কিভাবে ঢুকবে? রহমত ঢুকার দরজা তো আপনি নিজেই বন্ধ করলেন। আর শাহজালাল ইয়ামিনী মারা গেছে আজ থেকে অন্তত 200 বছর আগে।
250 বছর আগে। তার ছবি যে এটা আপনি কেমনে বুঝলেন? একটা জুতার পায়ের জুতা এনে দিয়েছে, বলে যে এটা আল্লাহ রাসূলের জুতা। আপনি কি দেখছেন 1400 বছর আগে এটা আল্লাহ নবীর জুতা মোবারক ছিল? তো যদি না হয় ওইটাকে কেন আপনি ঘরের মধ্যে রেখে দিলেন? হলে তো বেঁচে গেলেন, যদি না হয় আপনি নিজেই মুসিবতে পড়বেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের ডেঞ্জারাস বেদাত থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ঘর ঝাড়ু দেওয়া, নিঃসন্দেহে ঘর পরিষ্কার রাখা এটা সুন্নাত, ভালো কাজ। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দেওয়া ছাড়া যদি নাকি কেউ বের হয়, ওই ঘরে নাকি অমঙ্গল হয়, এরকম কোন হাদিস তো আমরা পাই না। এটা দূর থেকে পেলেন আপনারা। যাই হোক, এরকম আরো অনেক বেদাত আছে। কাকে ডাকলে অমঙ্গল হয়, কুকুরে কান্না করলে অমঙ্গল হয়। আজান যতবারই দিয়ে আমি দেখছি কুকুর কান্না করে। আচ্ছা, কুকুর কান্না করলে একজন শুনে নাকি পুরো এলাকার সবাই শুনে? তো এলাকার সবাইকে অমঙ্গল হবে, অমঙ্গল হলে তো যে কোনো এক দুইজনের হবে। তার মানে এগুলোর মধ্যে কি আছে? পরিপূর্ণতা কিছুই নেই। সবগুলো আজে বাজে জিনিস আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা এগুলো থেকে বিরত থাকবো। কেক খাওয়া এটা হালাল জিনিস, যে কোনোদিন খেতে পারেন। আপনার বাচ্চাকে বলবেন তোমার জন্মদিন উপলক্ষে নয়, তুমি এমনি কেক খেতে পারো, স্কুলে যাও, টিফিনে নিয়ে যাও, ঘরের মধ্যে বসে খান, এমনি কিনে এনে কেটে কেটে খান। কিন্তু জন্মদিনের দিন মোমবাতি ফু দিয়ে বন্ধ করে কেক কাটতেই হবে, এমন কি কোনো কথা আছে? এগুলো তো খ্রিস্টানরা করে। তারা মনে করে যিশু যখন এসেছিল দিনটা বড় হয়ে গেছে, এই জন্য তারা মোমবাতিটা ফু দিয়ে কেক খেয়ে উদযাপন করে। তো আমরা তো নাউজুবিল্লাহ মুসলিম নবীর উম্মত, আমাদের জন্মদিন হবে রোজার মাধ্যমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মাজা সাইদা ইয়াউমুল ইসনাইনি ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারে কেন রোজা রাখেন? ও আল্লাহর নবী, কেন রোজা রাখেন? একটু ব্যাখ্যা করেন। আল্লাহর নবী বলেন, বুলিতু ইয়াউমুল ইসনাইনি, সোমবার আমার জন্মদিন। আল্লাহর শুকরের জন্য, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবার জন্য আমি রাসূলুল্লাহ প্রতি সোমবারে রোজা পালন করি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি মুখে বলে ফেললেন আমি নবীকে ভালোবাসি। রাসূলুল্লাহকে যদি সত্যি আপনি ভালোবাসতেন, তাহলে রাসূলের সুন্নাহগুলোকে আপনি স্থান দিতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি রাসূলুল্লাহর ভালোবাসাকে স্থান দিতে পারেন নাই, আপনি খ্রিস্টানদের ভালোবাসার স্থান দিয়েছেন। তা আপনি কিভাবে নবীর উম্মত হলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। যদি আমরা আখিরাতে জান্নাত পেতে চাই, আমাদের ঈমান মজবুত করতে হবে। তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে কোন ধরনের যদি দুর্বলতা থাকে, এই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। 3 নম্বর হলো সুন্নাত। যার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত নাই, সে কখনো জান্নাতি হবে না। রাসূলুল্লাহর সুপারিশ থেকে সে মাহরুম হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস এটি, কিছু মানুষ এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ নাহনু উম্মতি, আমরা আপনার উম্মত, আমাদের জন্য আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন। তখন রাসূলুল্লাহ বলবেন, না, তোমরা আমার উম্মত নয়। কেন? বলে যে আমার যারা উম্মত ছিল তারা ওযু করেছে, নামাজ আদায় করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তাদের কপালের মধ্যে ওযুর করেছে বিদায় লাইটের আলোর মতো জল জল করেছে তাদের হাত পা গুলো। আমি তাদেরকে দেখে চিনে ফেলেছি, তাদের জন্য সুপারিশ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি আমার উম্মত হবে, তোমাদের হাতের পায়ে কোনো নূর নাই কেন? তার মানে ইসলামের সাথে তোমাদের কোনো সম্পৃক্ততা নাই। সুতরাং আমি আজকের দিনে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সুন্নাহকে স্থান দিতে হবে, সুন্নাহকে জানতে হবে, কিভাবে সুন্নাহ পালন করতে হয়। উলামায়ে কেরামের মজলিসে আসতে হবে। আমরা ওয়াইজ নসিহত শুনলে আমরা পালিয়ে যাই, বলে যে এখানে হুজুরে মনে হয় শুরু করবে। আসলে না, এগুলো জেনে যখন আপনি আমল করবেন,
আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকল বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ফিতনার যুগে একটা সুন্নাতকে জীবিত করলো। বর্তমানে আমরা দেখতেছি চারিদিকে ফিতনা, বিভিন্ন দল, বিভিন্ন নতুন নতুন দলের আবির্ভাব হচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, এই অবস্থায় যদি কেউ একটা সুন্নাহকে জীবিত করতে পারে, মনে করেন বিবাহের মধ্যে খাবার দাবার বাদ দিয়ে শুধু 4 জন মানুষের সাক্ষী উপলক্ষ করে একটা সম্পর্ক যদি আপনি জুড়ে দেন, ওইখানে থাকবে না গায়ে হলুদ, থাকবে না কোনো ধরনের কুকথা, ব্যান্ড পার্টি বলেন, অহেতুক যে কাজগুলো আছে সেগুলো বাদ দিয়ে যদি আপনি সুন্নাহ মোতাবেক যদি একটা বিবাহ সম্পাদন করতে পারেন, এটা একটা আপনি সুন্নাহকে জীবিত করলেন। আমার প্রিয় নবী বলেন, 100টা শহীদ যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিলেন, ইসলামকে জীবিত করলেন, 100টা শহীদকে সওয়াব মর্যাদা দিবে। ফিতনার যুগে যারা আমার সুন্নাহকে জীবিত করলো, তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব এই আমলগুলোকে জায়গা দেওয়ার জন্য। প্রিয় হাজিরিন, কিয়ামতের আগে ঈমান রাখা এমন কঠিন হবে, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাতের উপরে একটা আগুনের কয়লা রাখা যেভাবে কঠিন, আগুনের একটা টুকরো আগুনের কয়লা রাখা যেরকম কঠিন, সেই রকম তার চাইতে বেশি ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এইরকম একটা সময় আমরা অতিবাহিত করছি, সামনে আরো কঠিন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপরে আমি রাসূলুল্লাহর সুন্নাত, আমার সাহাবায়ে কিরাম যারা খুলাফায়ে রাশিদিন রয়েছেন তাদের সুন্নাহগুলোকে তোমরা জায়গা দিবে। এরকম আমরা সাহাবায়ে কিরামের অসংখ্য সুন্নাহকে জায়গা দিয়েছি। যেমন তারাবির নামাজ বা জামাত আমরা 20 রাকাত আদায় করি, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। এরকম আরো অসংখ্য সাহাবায়ে কিরামের সুন্নাহ রয়েছে। সম্মানিত হাজিরিন, এক সাহাবী রাসূলুল্লাহকে অনুসরণ করতে গিয়ে তিনি প্রতিদিন রোজা রাখতেন। রাসূলুল্লাহ প্রতিদিন রোজা রাখতেন, এটাকে বলা হয় সওমে বিসাল। সওমে বিসাল, বিরতহীন রোজা, প্রতিদিন 1 সপ্তাহ 2 সপ্তাহ। সাহাবায়ে কিরাম যখন রাসূলুল্লাহকে অনুসরণ করতে গিয়ে রোজা রাখা শুরু করলেন, কেউ ডুলে পড়ে যাচ্ছেন, কেউ বেহুশ হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো, কি হলো তোমাদের, এরকম দুর্বল দেখাচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি রোজা রাখছেন, আমরাও আপনাকে অনুসরণ করছি। রাসূলুল্লাহ বলেন, না, প্রতিদিন রোজা রাখা এটা আমার জন্য, তোমাদের জন্য নয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমি প্রথমেই বলেছিলাম, সুন্নাহ হলো যেগুলো আমাদেরকে বলা হয়েছে, রাসূলুল্লাহর ব্যক্তিগত যেগুলো কাজ নবী হিসেবে, সেগুলো আমাদের উপরে অপরিহার্য নয়। রাসূলুল্লাহ বলেন, আইয়ুকুম মিসলি, কে আমার মতো আছো? তোমরা কি আমার মতো হতে পারবে? সুমু ওয়া বিসালি, যে আমাকে আল্লাহ খাওয়াই, আল্লাহ ঘুমান। আমি যখন ঘুম যাই, মানুষ যখন ঘুম যায়, তখন কি তাদের ওযু থাকে? ওযু থাকবে না। আপনি মসজিদে আসছেন, দেওয়ালে হেলান দিতেই ইমাম সাহেবের খুতবা যখন শুরু হলো, আপনি ঘুমায় গেলেন, হেলান দিয়ে ঘুম গেলে ওযু থাকবে না। কেন? কারণ তখন কি হয় কেউ জানে না, অর্থাৎ তার শরীর থেকে যদি বায়ু বের হয় সে বলতে পারবে না। কিন্তু আল্লাহর নবী ঘুম থেকে উঠে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফজরের নামাজ আমি রাসূলুল্লাহকে ডেকে দিলাম, ঘুম থেকে উঠে তিনি সোজা যায় নামাজে চলে আসলেন। নামাজের পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নতুন কোন বিধান নাযিল হয়েছে যেখানে ওযু করতে হবে না, শুধু নামাজটা রয়েছে? রাসূলুল্লাহ বলেন, কেন? বলে যে আপনি ঘুম থেকে উঠে যায় নামাজে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, তোমরা যখন ঘুমাও তোমাদের ওযু চলে যায়, আমি যখন ঘুমাই আমার আত্মা আল্লাহর জিকির করে, আমার ওযু ভাঙে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রূহ মুবারক জীবিত থাকে,
সে আল্লাহর জিকির করতে থাকে। সুতরাং এটা তোমাদের জন্য সুন্নাত ওযু করা, আমার জন্য এটা সুন্নাত নয়, আমার জন্য আল্লাহর হুকুম রয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এরকম আরো অসংখ্য অগণিত দলিল রয়েছে রাসূলুল্লাহর ব্যক্তিগত হাইসিয়তের সাথে, আমাদের কর্মের সাথে। এই যেগুলো আমাদেরকে বলে দিয়েছে সেগুলো আমরা পালন করব, যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেগুলো আমাদের জন্য নয়। সুতরাং আমরা ফুকাহায়ে কেরাম যারা এই দিক নির্দেশনা দিয়েছেন, কিতাব লিখে দিয়েছেন, তাদেরকে অনুসরণ করতে হবে। যেহেতু কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস চারটা মূল নীতি রয়েছে, সেগুলোকে অনুসরণ করলেই আমরা পরকালে জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহকে অনুসরণ করে ঈমানের সাথে, আমলের সাথে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, একটি আপনাদের কাছে একজন স্থানীয় ভাই আবেদনের সহায়তা চেয়েছেন। তার ছেলে অসুস্থতার কারণে